শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বেড়েই চলেছে সরকারের বিদেশি ঋণ, বিদেশিদের কাছে বাংলাদেশের দায় এখন ২৪ লাখ কোটি টাকারও বেশি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৩৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৮% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রাথমিক হিসাবে এই তথ্য উঠে এসেছে। তবে বিভিন্ন মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে চূড়ান্ত হিসাবে বৈদেশিক ঋণের স্থিতি কিছুটা কমতে বা বাড়তে পারে বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা। তারা জানান, এই হিসাব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঋণ ও বাজেট সহায়তার ঋণকে অন্তর্ভুক্ত করে। সরকারের গ্যারান্টি দেওয়া ঋণ এতে ধরা হয়নি। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে নেওয়া ঋণও এই হিসাবে অন্তর্ভুক্ত নয়। ইআরডির কর্মকর্তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল MRT-6, পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ বেশ কয়েকটি বড় প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে। এ কারণে এসব প্রকল্পে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় তুলনামূলকভাবে বেড়েছে। তারা আরও জানান, সদ্য বিদায়ী অর্থ বছরে উন্নয়ন প্রকল্প ঋণের তুলনায় বাজেট সহায়তা ঋণ বৈদেশিক ঋণের স্থিতি বাড়াতে বেশি ভূমিকা রেখেছে। ঋণ পরিশোধের চাপ কমাতে সরকারের কৌশল ছিল বড় কোনো মেগা প্রকল্পে নতুন ঋণ না নেওয়া। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সহায়তা দিতে সরকার রেকর্ড ৩.৪১৪ বিলিয়ন ডলার বাজেট সহায়তা ঋণ নিয়েছে, যার পুরো অর্থই ছাড় হয়ে গেছে। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মিয়া মুসলমানদের উচিত আসামে নয় বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। তিনি আরও বলেছেন, যে কোনোভাবে যেন মিয়া মুসলমানদের উত্ত্যক্ত করা হয় যাতে তারা আসাম ছেড়ে চলে যান। আসামের মুখ্যমন্ত্রী এও বলেছেন, তারা যে মিয়া মুসলমানদের বিরুদ্ধে তা নিয়ে তাদের কোনো লুকোছাপা নেই। ভারতে মিয়া শব্দটি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশ্যে বলা একটি কটু কথা, যার অর্থ ধরে নেওয়া হয় যে তারা বাংলাদেশি। গত কয়েকদিন ধরেই হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মুসলমানদের উদ্দেশ্য করে বিভিন্ন উক্তি করছেন। আসামে কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে এবং এখন সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। এই সংশোধন অবশ্য পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্যে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে তা থেকে পৃথক। আসামের এই তালিকা সংশোধন একরকম ভোটের আগে রুটিন প্রক্রিয়া। আসামের মুখ্যমন্ত্রী আগেও মিয়া মুসলমানদের নিয়ে নানা কথা বললেও গত মঙ্গলবার থেকে তিনি বারবার এই প্রসঙ্গ তুলছেন। সেদিন তিনসুকিয়া জেলার ডিগবয়তে একটি অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সামনে বলেন, আমাদের কাছে ভোট চুরি মানে আমরা কিছু মিয়া ভোট চুরি করতে চাইছি। আদর্শ ব্যবস্থা সেটাই হতো যদি তাদের আসামে ভোট দেওয়ার অনুমতি না দিয়ে বাংলাদেশে দেয়া হতো। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিটের শুনানি শেষে বিভক্ত সিদ্ধান্তের রায় দেন। পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান প্রধান বিচারপতি। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে রায় দেন। ফলে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে আর কোনো বাধা থাকল না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পট পরিবর্তনের আগেই চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের তুলে দিতে বদ্ধপরিকর সরকার। উনিশশো ৭২ সালের এই দিনে অস্ত্র সমর্পণ করেন ন্যাপ ও সিপিবির মুক্তিযোদ্ধারা। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ তথ্যচিত্র দেখতে ক্লিক করুন আই বাটনে। ১৯৭২ সালের আজকের দিনে রাজধানীর মিরপুর থেকে চিরকালের জন্য হারিয়ে যান চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান। তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। গণভোটে হা ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ৬ মাস ক্ষমতায় থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল হা হলে অন্তর্বর্তী সরকার 6 মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট বক্তব্য অনুসন্ধানে দেখা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি হবে। এমন ধারণা সম্পূর্ণ ভুল। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকেই সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে, সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন করবে। তবে সংবিধানকে ফ্যাসিবাদের পথ থেকে সরাতে মৌলিক পরিবর্তন প্রয়োজন। সেজন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ব্যক্তিগত অনুরোধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন। 29 জানুয়ারি বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে এই দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, তীব্র শীতের কারণে ইউক্রেনের সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে তিনি পুতিনকে 1 সপ্তাহের জন্য কিয়েভ ও অন্যান্য শহর এবং জনপদে হামলা বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। ওয়াশিংটনের শৈত্যপ্রবাহের সঙ্গে তুলনা টেনে ট্রাম্প বলেন, এটি সাধারণ কোনো ঠান্ডা নয়, এটি নজিরবিহীন শীত। ইউক্রেনেও রেকর্ড ভাঙা ঠান্ডা পড়েছে, আবহাওয়া খুবই খারাপের দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ইউক্রেনবাসী আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। তবে ক্রেমলিন তাৎক্ষণিকভাবে ট্রাম্পের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি। বাংলাদেশ ও পাকিস্তান সহ 75টি দেশের ওপর অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েমকে চিঠি দিয়েছেন 75 কংগ্রেসম্যান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্বের ভুক্তভোগীদের বিষয়টি তুলে ধরা হয়েছে 29 জানুয়ারি বৃহস্পতিবার দেওয়া ওই চিঠিতে। সেখানে এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসম্যান গ্রেস ম্যাং সহ 75 কংগ্রেসম্যান ভিসা কার্যক্রমে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার আহ্বান জানান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। রমজান মাস আসার আগেই রাজধানীর বাজারে গরুর মাংস ও চালের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে গরুর মাংস কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে এখন 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, হাটে গরুর দাম বাড়ায় খুচরা বাজারে এই প্রভাব পড়েছে। এছাড়া প্যাকেটজাত সুগন্ধি চালের দাম কেজিতে 15 টাকা বেড়ে 175 টাকায় ঠেকেছে। তবে স্বস্তির খবর হলো, সবজি, পেঁয়াজ ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। আলুর দাম কমে 20 থেকে 25 টাকায় নেমেছে এবং প্রতি কেজি পেঁয়াজ 55 থেকে 60 টাকায় মিলছে। ঢাকায় ব্রয়লার মুরগি 180 থেকে 185 টাকা এবং ডজন প্রতি ডিম 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে বিসিবি। আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই তাকে মাঠে দেখতে চায় বোর্ড। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ও মামলার জটিলতায় সাকিব দেশে ফিরতে পারেননি। তবে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ শুরু করেছেন। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।